উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর বাণী যেন হৃদয়ে ধারণ করে 1954 সালের 11 ফেব্রুয়ারি মোহাম্মদ ইমামুল কবির শান্ত জন্মগ্রহণ করেন। মাত্র 17 বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন, তার উদ্দেশ্য শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা নয়, সেই সাথে বৈষম্য দূর করে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে একটি গুণগত মানসম্পন্ন জাতি গঠন করে সোনার বাংলা কায়েম করা। এসেছে ভৌগোলিক স্বাধীনতা, আসেনি অর্থনৈতিক মুক্তি ও হয়নি সাংস্কৃতিক বিকাশ। এই অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষার প্রসারের মাধ্যমে স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় থেকে জনাব শান্ত গড়ে তোলেন শান্ত মারিয়াম ফাউন্ডেশন এবং এর অধীনস্থ মানব কল্যাণমুখী, সেবাধর্মী ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। শৈশবে জনাব শান্ত প্রথমে তেজগাঁওয়ের একটি মিশনারি স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। রেললাইন ধরে স্কুলে যাওয়া আসার পথে দুপাশের বস্তির গরিব অসহায় শিশু ও স্কুলের এতিম সহপাঠী বন্ধুদের দেখে ওই বয়সেই তাদের জন্য তার মনে জেগেছিল মমত্ববোধ, জেগেছিল প্রশ্ন, মানুষ কেন গরিব এবং কি এর সমাধান। অষ্টম শ্রেণীতে পড়ার সময় মহান বিপ্লবী চে গুয়েভারার আত্মজীবনী পড়ে বুঝেছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করে ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব এবং গরিব মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি তখন ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তাই 1971 সালে জাতির পিতার স্বাধীনতার ডাকে উদ্বুদ্ধ হয়ে মাত্র 17 বছর বয়সে মোহাম্মদ ইমামুল কবির শান্ত মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। অত্যন্ত দুঃখের বিষয়, 9 মাস যুদ্ধ শেষে 16 ডিসেম্বর শত্রু বাহিনীর আত্মসমর্পণের পর বিজয়ের প্রথম প্রহরে 17 ডিসেম্বর যখন শত শত মুক্তিযোদ্ধা বুড়িগঙ্গা নদী পেরিয়ে একযোগে ঢাকায় ফিরছিলেন, সেই ফেরার পথে এক মর্মান্তিক নৌকা ডুবিতে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সহ তাদের গ্রুপের 11 জন সহযোদ্ধার সলিল সমাধি হয়। এই ঘটনা তার মনে নিদারুণ রেখাপাত করে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় এই শহীদদের আত্মত্যাগের কোনো মূল্যায়ন না হওয়ায় তরুণ শান্তর মনে ক্ষোভের সঞ্চার হয়। তাই এই সহযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি, তাদের মূল্যায়ন এবং স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি রাজনীতিতে সক্রিয় থাকেন। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় খুললে সামরিক সরকারের বিরুদ্ধে প্রথম যে প্রতিবাদ হয়, সেখানে জনাব ইমামুল কবির শান্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তৎকালীন সামরিক সরকার সমর্থিত ছাত্র সংগঠনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ ও সংঘাতেও তিনি জড়িয়ে পড়েন, যা দীর্ঘস্থায়ী সংঘর্ষের রূপ নেয়। সে সময় তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রাণ দিতে হয়েছিল। তৎকালীন সামরিক সরকারের প্রচণ্ড চাপ ও হুমকির মুখে হতাশাগ্রস্ত হয়ে উপায়ন্তর না দেখে ক্ষুব্ধ ও ভারাক্রান্ত মনে মোহাম্মদ ইমামুল কবির শান্ত তার কয়েকজন সঙ্গী সহ দেশ ছাড়তে বাধ্য হন। তখন তিনি প্লেনের মধ্যে অনেক কেঁদেছিলেন এবং ভেবেছিলেন কেন তাকে নিজ দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। এসব ঘটনা তরুণ শান্তর মনে ক্ষোভ ও কষ্টের সৃষ্টি করেছিল। তিনি মনে মনে সংকল্প করেন এই দুর্ভাগা দেশে আর কখনো ফিরে আসবেন না। সাথে সাথে এও ভেবেছিলেন যে তার নিজের জীবনেও অনেক ভুলভ্রান্তি হয়েছে। এবার নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবেন, কারণ তিনি উপলব্ধি করেছেন নিজামুদ্দিন ডাকাত যদি অনেকগুলো খুন করে পরবর্তীতে আউলিয়া হয়ে যেতে পারেন, তাহলে তিনি কেন একজন সত্যিকারের মানুষ হতে পারবেন না। এক পর্যায়ে বিভিন্ন দেশ ঘুরে তিনি জার্মানিতে পৌঁছে জার্মানদের দেখে অভিভূত হন। তারা যোদ্ধা জাতি, দুটো বিশ্বযুদ্ধে পরাজিত হয়েও কঠোর শ্রম, সঠিক কর্মমুখী শিক্ষা
ও নিজেদের সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধের কারণে আজও তারা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে একটি উন্নত জাতি হিসেবে। তা দেখে জনাব শান্ত অনুধাবন করেন যে মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম নয়, বরং প্রয়োজন সঠিক কর্মমুখী শিক্ষা। সেই সাথে মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে প্রয়োজন নিজস্ব সংস্কৃতির প্রতি অবিচল আস্থা, যা সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে সম্ভব। মাদার তেরেসার জীবন ও কর্ম সম্পর্কে এ সময় তিনি জানতে পারেন এবং মানুষের জন্য এই দর্শনের প্রেরণায় মানব কল্যাণে আত্মনিবেদনের আকাঙ্ক্ষা তার মনে সুদৃঢ় হয়। যেহেতু আমাদের রয়েছে সৃজনশীল ও মেধা সম্পন্ন মানব সম্পদ, রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, সুসংযুক্ত ভৌগোলিক অবস্থান, উর্বর মাটি এবং আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এর রয়েছে প্রচুর পর্যটন সম্ভাবনা। সেহেতু এর দ্বারাই আমাদের স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। জনাব শান্ত তখন অনুধাবন করেন ছোটবেলা থেকে তার মনে যে প্রশ্ন ছিল মানুষ কেন গরিব এবং কি এর সমাধান, এই প্রশ্নের উত্তর ও সমাধান এর দ্বারা আসতে পারে। তাই স্বাধীনতা সংগ্রামের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তার মনের লালিত স্বপ্ন স্বাধীনতার সুফল গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহীদ সহযোদ্ধা ও বন্ধুদের আত্মার শান্তির জন্য এবং এদেশে জার্মানির অনুরূপ শিক্ষার একটি মডেল তৈরির জন্য শুধুমাত্র মানব কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশে না আসার সিদ্ধান্ত পরিহার করে তিনি ফিরে আসেন দেশে ফিরে তিনি বুঝতে পারেন এই ধরনের কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি শুরু করেন ব্যবসা। একে একে প্রতিষ্ঠা করেন সেবাধর্মী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে দেশের প্রথম ও দ্রুততম কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড অন্যতম, যা ইতোমধ্যেই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সেবা কার্যক্রমের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত। প্রায়োগিক অর্থে জনাব শান্ত তার সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেন এবং দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের মধ্যে কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত মারিয়াম ফাউন্ডেশন, যা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের 4টি মূল কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। প্রথমত, আমাদের সকল সম্পদের সঠিক ব্যবহার। দেশের মানুষ আমাদের অন্যতম প্রধান সম্পদ। দেশের অগণিত মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কর্মমুখী শিক্ষার বিকাশ এবং সেই শিক্ষায় শিক্ষিত করে তাদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আমাদের দেশের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ যেমন পাট, চামড়া, বাঁশ, বেত, বস্ত্রসহ গার্মেন্টস শিল্প, যা প্রকৃত ব্যবহার না হওয়াতে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই সম্পদের সঠিক ব্যবহারের জন্য প্রয়োজন এর দ্বারা বিশ্বমানের গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি ও বিপণন করা। আমাদের দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কিছুটা থাকলেও সেই সব পণ্য তৈরির জন্য প্রয়োজন ডিজাইন কোয়ালিটি এবং মার্কেটিং বিষয়ক শিক্ষা। তাই এই ফাউন্ডেশন তার দ্বিতীয় কর্মসূচি হিসেবে ডিজাইন শিক্ষাকে বেছে নেয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সাথে ডিজাইন শিক্ষাকে সম্পৃক্ত করে এর পূর্ণতা প্রদান করে। তৃতীয়ত, দূরশিক্ষণ শিক্ষা কার্যক্রমের প্রসার প্রয়োজন, কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দেশকে একটি ডিগ্রি কালচারের দিকে ধাবিত করা হচ্ছে। তাই দেশে কর্মমুখী শিক্ষার প্রতি মানুষের অনীহা সৃষ্টির মাধ্যমে যে শিক্ষিত বেকার তৈরি করা হচ্ছে তা থেকে মুক্ত করতে এবং দূর দূরান্তের শিক্ষা বঞ্চিত মানুষকে উচ্চ শিক্ষা প্রদানের জন্য দূরশিক্ষণ অথবা অনলাইন শিক্ষার ব্যবস্থা করা। এতে করে দেশের প্রচলিত ধারা অনুযায়ী 25 থেকে 26 বছর বয়সের পরিবর্তে উন্নত বিশ্বের মতো 18 থেকে 19 বছরের মধ্যে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে আমরা যুব সমাজকে কর্মে প্রবেশ করাতে পারব। এতে দেশ কোটি কোটি ঘণ্টা উৎপাদনমুখী বেশি শ্রম পাবে, যা দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে। কারণ পৃথিবীতে কোনো পরিশ্রমী জাতি পিছিয়ে নেই। পরবর্তীতে কর্মজীবী মানুষ তার স্ব কর্মস্থানে থেকেও প্রয়োজন মতো উচ্চশিক্ষা নিতে পারবে। ফলে জাতিকে শিক্ষিত বেকারের অভিশাপ থেকে মুক্ত করা যাবে। চতুর্থত,
সাংস্কৃতিক শিক্ষার বিকাশ। বাংলাদেশে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের মানুষ ধর্মীয় সম্প্রীতির মধ্যে বসবাস করছে। ধর্ম আমাদের মানুষের বিশ্বাস, কিন্তু সংস্কৃতি আমাদের সকল ধর্মের, সকল গোত্রের মানুষের বন্ধন। তাই বিশ্বের বুকে নিজেদের মানবীয় গুণাবলী সম্পন্ন জাতি হিসেবে পরিচিত করতে সাংস্কৃতিক শিক্ষার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কর্মমুখী, ডিজাইন ও সাংস্কৃতিক শিক্ষার স্থায়ী শিক্ষা কমপ্লেক্স নির্মাণের জন্য তিনি প্রথমে গাজীপুর জেলার সিনাবহে 40 বিঘা জমি ক্রয় করে প্রতিষ্ঠা করেন শান্তনিকেতন। সেখানে সমাজের অসহায়, এতিম, দরিদ্র ও পতিতালয়ের অবহেলিত শিশু কিশোরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আবাসন সহ প্রশিক্ষণ কেন্দ্র এবং বয়োবৃদ্ধ অসহায় মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেন, যার উন্নয়নের কাজ চলছে। সেই থেকে শুরু তার লালিত স্বপ্নের স্বপ্নিল যাত্রা। জনাব শান্ত মনে করেন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মানুষকে কর্মমুখী করে তুলতে স্কুল ও মাদ্রাসা শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। এতে করে জাতি গঠনে তাদের শ্রম বিশেষ ভূমিকা রাখবে এবং অর্থনৈতিক দৈন্যতার কারণে কোমলমতি শিক্ষার্থীদেরকে কোনো স্বার্থান্বেষী মহল আর ব্যবহার করতে পারবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ সাহসী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত মনে করেন, আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, আর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, যারা সেই বিজয় ছিনিয়ে আনতে আত্মত্যাগ করেছেন। তাই তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাঁর 11 জন শহীদ সহযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন। একই সাথে তাঁদের স্মৃতিকে অম্লান রাখতে আজিমপুর নতুন কবরস্থানে তাঁদের কবরে নির্মাণ করেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। জনাব শান্ত দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক স্থাপন ও সেই যোদ্ধার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া নিজস্ব অর্থায়নে অসচ্ছল শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কল্যাণে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। আর প্রতি বছর 17 ডিসেম্বরকে শহীদ মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছেন। শান্ত মারিয়াম ফাউন্ডেশনের মূল পরিকল্পনা হল মূলত আলোকিত মানুষ গড়া এবং সমৃদ্ধ জাতি গঠন করা। আর এরই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনাব শান্ত প্রতিষ্ঠা করেন শান্ত মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ফাউন্ডেশন কর্তৃক গৃহীত সবার জন্য শিক্ষা কার্যক্রমের আওতায় এই একাডেমি চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও বাদ্যযন্ত্র সহ কর্মমুখী এবং ডিজাইন বিষয়ে দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য যে শান্ত মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দূরশিক্ষণ কার্যক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোর্স এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অটোমোটিভ, ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ও ইন্টেরিয়র ড্রাফটিং উইথ অটোক্যাড নামের বিভিন্ন ট্রেডে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশে প্রচলিত কিন্তু অপ্রতুল ডিজাইন ও কর্মমুখী শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষানুরাগী মোহাম্মদ ইমামুল কবির শান্ত এরপর প্রতিষ্ঠা করেন শান্ত মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, যা ইংল্যান্ডের এডেক্সেল ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ও হায়ার ন্যাশনাল ডিপ্লোমার আওতায় ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন সহ ফ্যাশন মার্চেন্ডাইজিং ও মিডিয়া সংক্রান্ত বিভিন্ন কোর্স পরিচালিত করছে। জনাব শান্ত এখানেই তার কর্মকাণ্ড শেষ করেননি। তার ফাউন্ডেশন কর্তৃক গৃহীত 4টি কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষায় উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে পূর্বের 2টি প্রতিষ্ঠানকে সমন্বয় করে এর সাথে দূরশিক্ষণ শিক্ষাকে সম্পৃক্ত করে প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের ব্যতিক্রমধর্মী প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
এই বিশ্ববিদ্যালয় 2003 সালে শান্ত মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় দ্বৈত শিক্ষা পদ্ধতিতে এর কার্যক্রম পরিচালনা করছে। একটি প্রচলিত ক্যাম্পাস শিক্ষা এবং অন্যটি হচ্ছে দূরশিক্ষণ প্রোগ্রাম। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি 3টি ফ্যাকাল্টির অধীনে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে আসছে। ফ্যাকাল্টিসমূহ ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস এবং ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ। জনাব শান্ত দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে এই শিক্ষা কার্যক্রম প্রসারের জন্য তার প্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে সম্পৃক্ত করে দেশের বিভিন্ন স্থানে শান্ত মারিয়াম সেন্টার গড়ে তোলার কাজ শুরু করেন। এই সেন্টারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে দূরশিক্ষণ, কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষা প্রদান করা, যেখান থেকে শিক্ষার্থীরা ডিজাইন, চারুকলা, সঙ্গীত, নৃত্য ও কারুশিল্প বিষয়ে শিক্ষা নিতে পারবে। শিক্ষার্থীদের নিজ নিজ স্থানের প্রাকৃতিক ও অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে এদেশে ছোট ছোট গার্মেন্টস ভিলেজ ও ক্রাফট ভিলেজ তৈরি হবে। তাহলে দেশের মানুষকে স্ব স্থানে রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং সেখান থেকে তৈরি পণ্য দেশে বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এতে জাতিকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই সেন্টারের কার্যক্রম শুরুর পরপরই একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্ত ও অপপ্রচারে বিভ্রান্ত হয়ে সরকার দূরশিক্ষণ শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে দেয়, যার ফলে আমাদের এই সেন্টারগুলো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মোহাম্মদ ইমামুল কবির শান্ত মনে করেন, এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়িত হলেই দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক সমস্যারও সমাধান অনেকাংশে সম্ভব হবে। জনাব শান্ত এই কর্মকাণ্ডকে জাতির সামনে মডেল হিসেবে দাঁড় করাতে ফাউন্ডেশনের মাধ্যমে কাজের বিনিময় শিক্ষা কার্যক্রম চালু করেন। শিক্ষাকে বাজারের সাথে সমন্বয় এবং বাজারের চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নির্ণয় করে একে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিষ্ঠা করেন ক্রিয়েটিভ ডেস্টিনেশন। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উৎপাদিত পণ্য ও তাদের সৃজনশীল কাজগুলো দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া আমাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে বিপণনের জন্য কাজ করছে। এই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তিনি একে একে গড়ে তোলেন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানসমূহ, যেমন ক্রিয়েটিভ দ্য আর্ট মল, আর্ট হাট অ্যান্ড আর্ট গ্যালারি, ক্রিয়েটিভ ফার্নিচার, ক্রিয়েটিভ ম্যানিকুইন্স, শান্ত মারিয়াম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, শান্ত মারিয়াম ডিজাইনার্স অ্যান্ড বিল্ডার্স, শান্ত মারিয়াম ফ্যাশনস লিমিটেড, শান্ত মারিয়াম নিট কম্পোজিট এবং শান্ত মারিয়াম সেন্টার ফর ক্রিয়েটিভ মিডিয়া। সত্য ও সুন্দর তুলে ধরা, সফল জাতি গঠনে যুগোপযোগী শিক্ষা, জাতির মানবিক সাংস্কৃতিক বিকাশ এবং অবহেলিত সৃজনশীলতাকে তুলে ধরার জন্য ও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে প্রচারের জন্য এই সেন্টার কাজ করে যাচ্ছে। এই সেন্টারের মাধ্যমে একটি জাতীয় দৈনিক আজকের প্রত্যাশা নিয়মিত প্রকাশিত হচ্ছে। শান্ত মারিয়াম ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ ও অর্থ সহযোগিতা নিয়ে সব সময়ই বন্ধুর মতো পাশে গিয়ে দাঁড়ায়। ঘূর্ণিঝড় সিডরে বিপর্যস্ত শরণখোলার 10টি পরিবারের পুনর্বাসনে স্থায়ী ঘর নির্মাণ করে এই ফাউন্ডেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। দারিদ্র্যসীমার নিচে অবস্থানরত গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে শান্ত মারিয়াম ফাউন্ডেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নে মহাসড়কে দাঁড়িয়ে আমরা গর্বিত যে এই উন্নয়নের সফলতার সাথে আমরা গর্বিত অংশীদার। দেশে আজ প্রযুক্তিগত উন্নয়নের জন্য যেসব কার্যক্রম গৃহীত হচ্ছে, শান্ত মারিয়াম ফাউন্ডেশন সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রোগ্রামের আওতাধীন ডিজিটাল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত হয়ে সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস সার্ভিস নিয়ে কুরিয়ার সেবা প্রদানে এগিয়ে এসেছে। শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই
দেশি বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী সহ বিভিন্ন সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং এই ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। এইসব কার্যক্রমকে সহযোগিতার জন্য দেশি বিদেশি বহু সংস্থা আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছিল, যা জনাব শান্ত বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছেন, কারণ তিনি মনে করেন আর্থিক সহযোগিতা নয়, বরং প্রয়োজন প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সংস্কৃতির বিকাশ। কিন্তু যে মহান উদ্দেশ্য ও আদর্শ নিয়ে এই ফাউন্ডেশন তার যাত্রা শুরু করেছিল, সেই কর্মকাণ্ডকে স্থবির করে দেওয়ার উদ্দেশ্যে জন্মের পর থেকেই একটি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সুবিধাভোগী, স্বার্থান্বেষী ও কুচক্রী মহল একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই অঞ্চলে প্রথমবারের মতো উচ্চশিক্ষা প্রদানের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম যেমন ফ্যাশন ডিজাইন, নৃত্য ও ক্লাসিক্যাল মিউজিক চালু করি। সেই সময় থেকেই সরকারের বিভিন্ন মহল, এমনকি তৎকালীন 4 দলীয় জোট সরকারের সময় সংসদীয় স্থায়ী কমিটিতে আমাদের ডেকে নিয়ে এই শিক্ষা কার্যক্রমের বিরোধিতা করে দেশে এই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন, যার কারণে বিভিন্ন সময় আমাদের উপর এসেছে আঘাত। এমনকি একটি স্বার্থান্বেষী মহল আমাদের ক্রিয়েটিভ হাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে কোটি কোটি টাকার চিত্রকর্ম ও সম্পদের ক্ষতি সাধন করেছে। এই স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সুফলভোগী ও সুবিধাবাদীদের অনেক ধরনের অপচেষ্টা এবং প্রতিবন্ধকতার শিকার হয়েও সত্য, ন্যায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সাহসী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত স্বাধীনতার সুমহান উদ্দেশ্যের প্রতি অবিচল থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে উপরোক্ত প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিয়ে প্রায় সকল শিক্ষার্থী দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করেছে। তারা স্ব অবস্থানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তাই এই শিক্ষা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এবং এর সফলতাকে জাতি অত্যন্ত প্রশংসা ও শ্রদ্ধার চোখে দেখছে। আর সে কারণেই এদেশের মানুষ এই প্রতিষ্ঠানকে ক্রিয়েটিভ ডেস্টিনেশন অব দ্য নেশন হিসেবে আখ্যায়িত করে সম্মানিত করেছে। আমরা এখনো বিশ্বাস করি আমাদের এই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রসারের মাধ্যমে শিক্ষার একটি মডেল তৈরি করে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। আজ প্রমাণিত হচ্ছে মাদ্রাসা শিক্ষাতে কর্মমুখী শিক্ষা না থাকায় সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে। একই সাথে সমাজের উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও সাংস্কৃতিক শিক্ষার অভাবে ধর্মীয় গোঁড়ামির শিকার হয়ে সন্ত্রাসবাদের সাথে জড়াচ্ছে, যার ফলে হলি আর্টিজানের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। আমরা দীর্ঘদিন ধরে যে কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা জাতির কাছে বলে আসছি তা আজ প্রমাণিত হয়েছে। ফলে এখন দেশের বিজ্ঞজনেরাও এই শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, শান্ত মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষা প্রসারের মাধ্যমে যুব সমাজকে স্ব কর্মস্থানে রেখে দূরশিক্ষণে উচ্চশিক্ষা প্রদান করা সম্ভব। তাই শান্ত মারিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মহলের নিকট আবেদন, আমাদের এই শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে
আমরা যাতে এই শিক্ষা সঠিকভাবে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা, উপদেশ এবং পরামর্শ নিয়ে দেশ ও জাতি গঠনে একসাথে কাজ করে যেতে পারি। সন্ত মারিয়াম ফাউন্ডেশন আলোকিত মানুষ গড়ার অঙ্গীকারে কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে সুখী সমৃদ্ধ দেশ গড়তে চায়। মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন এবং স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল পৌঁছে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে, যেন বিশ্বের বুকে এদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মোহাম্মদ ইমামুল কবির শান্তর মতো বীর, যিনি এখনো শান্ত না হয়ে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যেন তাদের মতো বীরদের উদ্দেশ্য করেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন সেই কালজয়ী বিদ্রোহী কবিতা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এবং সমুজ্জ্বল করতে পারে দেশের লাল সবুজের পতাকা।